আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি আপনাদের বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে। তো যাদের ইসলাম শিক্ষা পরীক্ষা হয়ে গেছে তারা কোশ্চেনটা দেখে একটু ধারণা নিয়ে আমাকে জানাবেন যে আপনাদের এখান থেকে কত পার্সেন্ট কমন ছিল। ঠিক আছে? আপনাদের এখান থেকে কত পার্সেন্ট কমন ছিল আর কার কি কমন পড়ছে। তো এখন যাদের এক্সামটা হয় নাই তারা অবশ্যই এই কোশ্চেনটা থেকে আপনারা সুন্দর মতো একটা ধারণা নিতে পারবেন। তো আপনারা প্রথমে দেখেন যে কোশ্চেনটা আছে এখানে কি লিখছে, জনাব কয়েকজন কৃষক মাঠে চাষাবাদ করে কিন্তু সে অন্যের জমির ফসল ভালো হওয়া দেখলে মনে কষ্ট পায়। তো এইটা নিয়ে একটা সৃজনশীল আছে। তো এই টপিক নিয়ে আপনারা ভালোভাবে পড়বেন। যেমন এখানে টপিকটা হচ্ছে আখলাকে জামিমার টপিক। ঠিক আছে? তারপর ক্ষয়ের কর্মকাণ্ড চিহ্নিত করে, এটাও কি আখলাকে জামিমার টপিকের থেকে আসে। তো এই টপিকটা আপনারা ভালো করে পড়তে পারেন। এই যে দেখেন আখলাকে জামিমা থেকে দুইটা টপিক আসছে, দেখছেন? তো আখলাকে জামিমা যে টপিকটা আছে এটা আপনাদের জন্য খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখেন কোন টপিকটা আছে। এই যে দেখেন তারপরে যে আকলাক অধ্যায় থেকে আকলাকে হামিদা মানে আকলাকে জামিমা এবং আকলাকে হামিদা এই দুইটা অধ্যায়ের টপিকের সৃজনশীলগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন কি লিখছে যে রাফসানের কর্মকাণ্ডে কিসের পরিচয় পেয়েছে, অবশ্য মুনাফিক বা কাফিরের পরিচয় এরকম কিছু একটা আছে। তো এগুলো আপনারা ভালো করে পড়বেন। দেন দেখেন বাইতুল মোকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচার শক্তির উদাহরণ, বায়তুল মুকাদ্দাস কোথায় নির্মিত, আব্দুল মালেকের কথাটি পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা, আব্দুল মালেকের কথাটি বাস্তবতা নিরিখে বিচার করো। ঠিক আছে? তো এইগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপর দেখছে যে আনসার কারা, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা বর্ণনা করো, শাকিলের বক্তব্যে কোন নবীর প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো, আলম স্যার যে খলিফার আদর্শ তুলে ধরেছেন তার চারিত্রিক বৈশিষ্ট্যটি বর্ণনা করো। ঠিক আছে? তো আপনারা দেখতে পারেন যে এই যে এখানে আছে যে ওরজাত ভ্রাতৃত্ব কি ইমানদারগণ একটি দেনমোহরের মতো বর্ণনা করো। তো এরকম ভাবে আপনাদের কোশ্চেন গুলো আসবে। তো আপনারা এই যে দেখেন ফিরাউনের ঘরে কার তত্ত্বাবধানে লালিত হয়েছিল হযরত মুসা আলাইহিস সালাম, কার তারপরে কথায় জড়তা ছিল কেন ব্যাখ্যা করো। ঠিক আছে? তো এইগুলো আপনারা ভালো করে পড়বেন। হযরত মুসা আলাইহিস সালামের টপিকটা আপনারা খুব ভালো করে পড়বেন। তারপর দেখেন এখানে আপনাদের যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমি একটু পড়ে দিই। ধৈর্যের গুরুত্ব বর্ণনা করো, প্রাচীনকাল আরবে নারীদের অবস্থান কেমন ছিল, কিভাবে পারিবারিকভাবে শান্তি লাভ করা যায়, পরম সহিষ্ণুতার গুরুত্ব সম্পর্কে লিখো, অশ্লীলতার কুফলগুলো বর্ণনা করো, পরশ্রী কাতরতা কি বর্ণনা করো, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার উপায় কি, সন্ত্রাস প্রতিরোধ ইসলামের বিধান কি, হযরত সুলাইমান সালামের অলৌকিক ক্ষমতা লাভ সংক্ষেপে লিখো, বাইতুল মুকাদ্দাস কিভাবে পুনর্নির্মাণ করা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে লিখো, হযরত ঈসা আলাইহিস সালামের শেষ জামানায় দুনিয়া আগমন করলে কি কাজ করবে, ধর্ম বিষয়ে বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু কখন ইন্তিকাল করেন, হযরত রাবেয়া ফার্স্ট জন্ম পরিচয় দাও। তো আশা করি আপনারা এইগুলা থেকে একটা পূর্ণাঙ্গ একটা ধারণা পাইছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।